আচ্ছা, উরুগুয়ে তো দুবারই ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাহলে উরুগুয়ের জার্সিতে 4টে স্টার কেন? প্রসঙ্গত জানিয়ে রাখি, আপনার টিমের জার্সিতে স্টার নাম্বারটা ইমপ্লাই করে আপনার টিম কটা ওয়ার্ল্ড কাপ জিতে। অর্থাৎ আর্জেন্টিনা 3বার ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাই আর্জেন্টিনার জার্সিতে 3টে স্টার। ব্রাজিল 5বার জিতেছে, তাই ব্রাজিলের জার্সিতে 5টে স্টার। জার্মানি ইটালি 4বার করে ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাই দুজনের জার্সিতে 4টে করে স্টার, ইত্যাদি ইত্যাদি। তো উরুগুয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছে 1930 এবং 1950। আর প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম ওয়ার্ল্ড কাপ খেলা হয় 1930 সালে। তার আগে অবধি অলিম্পিকের যে ফুটবল টুর্নামেন্টটা ছিল, সেই ফুটবল টুর্নামেন্টের গোল্ড মেডেলকে ফুটবল জগতে সর্বোচ্চ ট্রফি হিসেবে বিবেচনা করা হতো। কারণ তার আগে 1930 সালের আগে অবধি ফিফার কাছে পর্যাপ্ত রিসোর্স ছিল না নিজের আর কি একটা আলাদা টুর্নামেন্ট চালু করার। তো সেজন্য তারা আইওসির সঙ্গে কোল্যাব করে অলিম্পিকের যে গোল্ড মেডেলটা রয়েছে, অলিম্পিকের যে ফুটবল টুর্নামেন্টের গোল্ড মেডেলটা রয়েছে, সেটাকে ওয়ার্ল্ড কাপের ইকুইভ্যালেন্ট সম্মান হিসাবে বিবেচনা করতো। তো 1924 এবং 1928 সালে পরপর দুবার অলিম্পিকে গোল্ড মেডেল চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। সেজন্য উরুগুয়ের জার্সিতে আমরা 4টে স্টার দেখতে পাই। এবার রিসেন্ট টাইমসে আর কি একটু কন্ট্রোভার্সি হয়েছিল এবং ফিফা বিবেচনা করছিল যে উরুগুয়ে 2টো স্টার স্ক্র্যাপ করে নেওয়া যায় কিনা, কিন্তু পরবর্তীতে প্রচুর মিটিংস হয় এবং আলটিমেটলি সিদ্ধান্ত নেওয়া হয় যে উরুগুয়েকে 4টে স্টারই ইউজ করতে দেওয়া হবে। তো এরকম আরো কন্টেন্টের জন্য ডোন্ট ফরগেট টু হিট দ্য ফলো বাটন।